বছর পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যিনি স্পর্শ করবেন। আমরা 11টা ঢাকা উনি আসবেন বলে আমরা এখন পর্যন্ত যেটি নিশ্চিত রয়েছে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর এবং একই সাথে জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং প্রার্থনায় অংশগ্রহণ করবেন। আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এই যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশ রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং আপনি দেখেছেন যে গত 2-3 দিন ধরে জনাব তারেক রহমান দেশে আসার পরে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, বরং বাংলাদেশের একদম সাধারণ মানুষ জনাব তারেক রহমানকে দেখতে, ওনাকে স্বাগত জানাতে, অভিবাদন জানাতে রাস্তায়, তারপরে হচ্ছে যেভাবে ভিড় করছেন, এটি আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি এটি এক ধরনের ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি। এবং আজকেও দলের অসংখ্য নেতাকর্মী জনাব তারেক রহমানকে জাতীয় পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অভিবাদন জানাবেন। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক আন্দোলনের যে চরিত্র সেটি অক্ষুণ্ণ রাখবে এবং জনাব তারেক রহমানের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করি। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম ছিল, তারা এখান থেকে সরে গেছে, এইটাকে আপনারা রাজনৈতিকভাবে কীভাবে দেখেন? দেখুন, এখানে স্লোগান চলছে এখনই, আপনি দেখছেন না হাদির বিচারের প্রার্থনায় এখনও ছাত্রদলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। সুতরাং ইনকিলাব মঞ্চ যে স্পিডে এখানে কথা বলেছে, আমরা ঠিক একই স্পিড ধারণ করে আমরা এখানে কথা বলছি। হয়তো আমরা একটু পরে জনাব তারেক রহমানকে আমরা অভিবাদন জানাবো। আমরা মনে করি ইনকিলাব মঞ্চের গণতান্ত্রিক আন্দোলন করার, বিচার চাওয়ার কোনো হক রয়েছে বা তাদের তারা করতেই পারে, কিন্তু জনাব তারেক রহমানের আশা উপলক্ষে যে তারা এই স্থানকে ছেড়ে দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। তাতে ইতিবাচকভাবে দেখছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টের আসলে অনেক বেশি নির্যাতিত, 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমাদের সাথে পারস্পরিক আলাপ আলোচনা সবসময় চলমান ছিল এবং তারা যে এই জায়গাটা ছেড়ে অন্যত্র গিয়েছে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চভাবে রাজপথে ছিল হাদির বিচারের দাবিতে এবং আমরা কিন্তু কর্মসূচিও দিয়েছি। আপনি দেখেছেন যে তারপরে আমরা ব্যাপকতরভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি। বাস্তবতা হলো আমরা সুবিচার পাইনি, এটি বাস্তবতা। তো ইনকিলাব মঞ্চ তাদের মতো করে তারা কর্মসূচি করছে। স্বাভাবিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছে। অবশ্যই তারা সেখানে সহমর্মিতা জ্ঞাপন করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে ওসমান হাদি যেভাবে যে প্ল্যাটফর্মে থেকে তিনি নির্বাচন প্রচারণা চালিয়েছেন এবং শাহবাগে কর্মসূচি করেছেন, ছাত্রদলকে দাওয়াত দিয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো এই প্ল্যাটফর্মে কোনো অনুপ্রবেশকারী যেন প্রবেশ করতে যেন না পারে। এটা আমি তাদের আহ্বান জানাবো। কোনো দুষ্কৃতিকারী এবং কোনো অনুপ্রবেশকারী যেন প্রবেশ না করে, কারণ এভাবে অনুপ্রবেশ ঘটিয়েই কিন্তু আমরা ওসমান হাদিকে হারিয়েছি। এখন কোনো বিশেষ কারণে যেন তারা কিংবা শুধুমাত্র লোকবল দেখানোর জন্যে যে কাউকে যেন তারা স্থান না দেয়, এটা তাদের আহ্বান থাকবে।